নলেন গুড়ের সন্দেশ, তাও আবার যদি হয় বাড়িতে বানানো গরম ধোয়া ওঠা, তাহলে তো আর কোনো কথাই না। নিয়েছিলাম ফ্রেশ ছানা, একদম ঘন করে রাখা হাফ কাপ দুধ, 1 কাপ নলেন গুড় আর একটু এলাচ গুঁড়ো মিক্সিং বলে ছানাটা দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু পেস্ট হয়ে হালকা দানা দানা মতো হয়ে গেছে। তোমরা চাইলে এটা হাতেও ম্যাশ করে নিতে পারো। কড়াই বসিয়ে ওই দুধটা দিয়েছিলাম, তার মধ্যে একটু ঘন হয়ে এলে দুধটা, ছানাটা অ্যাড করে দিয়ে জাস্ট ওটাকে নাড়তে থাকবো। আর আমার ব্যাক সাইডে তোমরা কিন্তু আমাদের মিঠুর আওয়াজ শুনতে পাচ্ছ। ও কিন্তু রাত্রিরে আমার কাছেই থাকে আর সমানে চেঁচিয়ে যাচ্ছে। যাই হোক, দুধটা একটু শুকিয়ে এলে ওখানে নলেন গুড়টা অ্যাড করেছিলাম, গুড়টা দিয়ে আবার একটু শুকিয়ে এলে ওখানে ঘি আর এলাচ গুঁড়ো অ্যাড করে এটাকে কিন্তু কাঠের খুন্তি দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তেই হবে। আর এটা শুধু নাড়া হচ্ছে না, ছানাটাকে কিন্তু ম্যাশ করা হচ্ছে। দেখো একদম দানা দানা ভাব হয়ে এসেছে। এই পর্যায়ে তোমরা কিন্তু নামিয়ে নেবে, কারণ ঠান্ডা হলে ড্রাই হয়ে যাবে। তো দেখো রেডি আমাদের নলেন গুড়ের সন্দেশ।